তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তোমাদের আবারও স্বাগতম একটি নতুন গেম প্লে ভিডিওতে। তো তোমরা যেমনটা গত পর্বে দেখেছিলে, আমরা শুরু করেছিলাম মাইনক্রাফটের একটি নতুন সার্ভাইভাল সিরিজ এম্পায়ার। তো আজকে আমরা খেলবো সেই একই সিরিজের পার্ট 2। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ভাই আজকে একটি নতুন স্কিন নিয়ে তোমাদের সামনে এসে পড়েছে। তোমাদের স্কিনটি কেমন লাগলো? তোমরা সামনে থেকে এমন, পিছন থেকে এমন, তোমরা দেখি রেট করো। 10-এর মধ্যে তোমরা কত দেবে আমাদের এই স্কিনটিকে? এর পিছনে ক্রিপারের হেডও আছে। তো তোমাদের যেমনটা আমি বলেছিলাম, আজকে আমাদের কাজ এটি নতুন ভিলেজ খোঁজা। কিন্তু নতুন ভিলেজটি খোঁজার আগে আমাদের আর একটা ছোট কাজ বাকি আছে। তোমরা টাইটেলে বুঝে গেছো আজকে আমাদের কাজটা কি। হ্যালো ভিলেজার, তুমি কি ট্রেড দাও? না, তোমার সাথে ট্রেড করার আমি ইচ্ছা নেই। তোমরা যেমনটা জানো, আজকে আমরা করব সবার আত্মীয়তা। অবশ্য আমি এখানে আত্মীয়, অথবা যাই বলো মেহমান। কিন্তু তার আগে আমরা মেহমানরা এসেছে একটু ঘুরতে, ঘুরে ফিরে চলে যাবে। চলো এই ঘর থেকেই শুরু করি ঘোরা। ঘরটা তো খুবই সুন্দর। ওয়াও, কত সুন্দর একটা ফার্নেন্স। আমার ঘুম ঘুম প্রয়োজনে এটা কাজে লাগবে। ওয়াও, ঘরটা কত সুন্দর। এখানে অনেক ঘর আছে। এখানে আরও একটি ঘর। হ্যালো বাচ্চা, তুমি কেমন করছো? দেখছো আমি এখানে সব জায়গায় একটু ঘুরে ঘুরে দেখছি। ও কিলার বানি নাকি এটা? ও না, কিলার বানি তো শুধু নেম ট্যাগ দিয়ে আসবে। ও নেম ট্যাগও না। ও ঘরটা তো অনেক বড়। স্টোন কাটার আছে, তারপরে ফার্নেন্স আছে, ল্যান্টার্ন আছে। কিন্তু আমি এখন ল্যান্টার্ন নিব না। হ্যাঁ, উপরেও ল্যান্টার্ন আছে। ভিলেজটা আসলেই অনেক সুন্দর। এতদিন আমি কেন ঘুরতে যে বেরোইনি। উপরে মনে হয় আরও ঘর আছে, ওদিকেই তাহলে যাওয়া যাক। এই ঘরটাও অনেক বড়। এই ভিলেজার্স, তোমরা কি করছো? স্যার স্যার, আপনার ঘরটা কি আমি একটু দেখতে পারি? আপনার ঘরটা আমি একটু দেখতে চাই। দেখার পরে আমি আবার বেরিয়ে যাব। আপনি প্লিজ ততক্ষণ আমাকে একটা ঘরটা দেখতে দিন আপনার। আমি আশা করি আপনার ঘরটা খুবই সুন্দর হবে। আপনি এখন বেরিয়ে যান, আমি এই ঘরটা দেখে তারপরে বেরিয়ে আসবো। আপনার ঘরটা খুবই সুন্দর ছিল, অনেক সুন্দর, অনেক সুন্দর। এই ঘরটাও তো অনেক বড় আছে। ওয়াও, এখানে একটা কত সুন্দর ফার্নেন্স, পাশে আরও একটা বেড। এত সুন্দর সুন্দর ঘর আপনারা কীভাবে তৈরি করেছেন? কিন্তু আপনাদের ভিলেজে যে কোনো হেইবেল নেই। ও হ্যাঁ, থাকবেও। ও, এটা কি আপনাদের গ্রাম প্রধানের ঘর? এটা তো অনেক সুন্দর, সবার থেকে সুন্দর এই গ্রাম প্রধানের ঘরটা। আমিও আশা করি এমন একটা ঘর বানাবো পরে। এই বাচ্চা, কিছু দেখছো? কথা বলতে পারো? না না না, আমি ওর সাথে একটু মজা করছিলাম। এই কথা বলতে পারো? না, কথা বলতে পারে না। এটা একটা সুবিধাই হলো। ওয়াও, কত সুন্দর সুন্দর ঘর। আবার রেইন শুরু হয়ে গেল, স্নোফল। অবশ্য স্নোফলগুলো দেখতে সুন্দর। এটা মনে হয় থান্ডারস্টর্ম না। থান্ডারস্টর্ম না হলে কোনো সমস্যা নেই, কারণ থান্ডারস্টর্মে অনেক মব স্পন হয় যেগুলো আমাদের মারবে। ওয়াও, ল্যান্টার্ন। এর মধ্যে কি কিছু আছে নাকি এমনিই জমেছে? নাকি এমনিই জমেছে। ওয়াও, কত সুন্দর একটি ইগলু। এই ইগলুতে তো আমি থাকতে চাই। ওয়াও, চেস্ট, অনেক ভালো চেস্ট। চেস্ট আমার পকেটে। এই নে, কিছু না কিছু না। চলো চলো, এরপরে চলো। ওয়াও, এখানে আরও একটি ইগলু। এখানেও একটি বেড আছে, দেখি কত সুন্দর একটা সাদা সাদা বেড। এখানে সামনে আরও একটি ঘর। ভাই আপনি কি, আপনি তো বোবা না? তো বোবা হলেও কিছু, আচ্ছা আপনাকে টাকা দিয়ে যাবো নে। ওয়াও, এখানেও একটি চেস্ট আছে, কত সুন্দর চেস্ট। এখানে একটি ফার্নেন্স। এই ফার্নেন্সগুলো যে কত সুন্দর। চেস্টের মধ্যেও কত সুন্দর সুন্দর জিনিস। তো চলো। ওয়াও, কত সুন্দর। এত সুন্দর বাড়ি আমার থাকলে একটা হতো। আশা করি আপনাদের মতো বাড়ি আমিও তৈরি করতে পারবো আপনাদেরই জিনিস ব্যবহার করে। হ্যাঁ, চলো চলো চলো।
ওয়াও, কত সুন্দর বেড, লাল বেড। লাল বেডে তো আমার খুবই প্রয়োজন, বিকজ লাল বেডে আমার ঘুম ভালো হয়। এই একটা সাদা বেড, এখানে সামনে আরও একটি ইগলু। এই ইগলুগুলোতে চেস্ট রাখেন আপনারা, বুঝলাম। তো এখানে স্নোবলগুলো আমরা ব্লক করে নিলে ভালো হয়। আমি আমার স্নোবলের কথা বলছি, এগুলো তো আমি 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 শোবেল দিয়ে মাইন করে পেয়েছি। হ্যাঁ, আর কিছু এখানে দেখছি না। র্যাবিট হাইড এটা ফালিয়ে দিই। এখানকার বিড়ালগুলো সব র্যাবিটগুলো মেরে দেয়। ওইখান থেকে ঢুকলাম। এখানে আরও একটি ঘর বাকি আছে, এই ঘরটাও একবার দেখা উচিত। হ্যালো বাচ্চা, ও স্যার স্যার স্যার, আপনি না সেই বোবা স্যার? কিছু করার নেই, এটা আপনার ভাগ্য যেখানে আপনি এরকম একটা ভিলেজে জন্মেছেন। তো হ্যাঁ, তোমরা দেখতেই পেলে আজকে আমাদের কাজ অর্ধেকের মতো শেষ হয়েই গেছে। আমাদের যে কাজ করতেছিলাম, আমরা কি কাজ করতেছিলাম, আমরা ভিলেজটা একবার ঘুরে দেখতেছিলাম। আমার ফার্নেসগুলো এবার নিয়ে নেই, বিকজ আমি এখন কপারেন্স বিল্ড করতে দিয়েছিলাম। এখন আমি নতুন ভিলেজ খুঁজবো, বিকজ এই ভিলেজে আমার কোনো কাজ নেই। হ্যাঁ, আমার ঘোরাটাই ছিল এখানকার কাজ। আমি এখন চলে যাব। হ্যালো স্যার, আমি এখন চলে যাব এখান থেকে। আপনারা কি আমাকে কোনো গিফট দিতে চান? গিফটের কথা শুনেই পালিয়ে গেছে। এটা এদিকে খোলে, আচ্ছা। স্যার মানে আমাকে কোনো গিফট দেবে না। আপনারা কোনো মেহমান যত্ন করতে পারেন না, আপনারা ভালো না। আবার এখানে আরেকটা নাল্লা তাকাই রয়েছে। তুই আমাকে গিফট দিবি নাকি? চলো একটা চেস্ট প্লেস করে আপাতত আমাদের জায়গা করি, বিকজ আমরা এখনই বের হতে পারবো না। আমাদের কাছে বান্ডেল নেই, বান্ডেলে আমরা অনেক কিছু একসাথে ভরতে পারি, যার ফলে আমার ইনভেন্টরিটা খুবই খালি খালি থাকবে, আর আমি আমার সব জিনিসপত্র একবারে নিয়ে যেতে পারবো। তো আপাতত এইসব আমরা চেস্টেই রেখে দেবো। আমার কাছে 30টি কভার হয়ে গেছে, এই চেস্টগুলো রেখে দিই। তো হ্যাঁ, আমি এখন ঘুমাবো। ক্রাফটিং টেবিলটা হাতে রাখা উচিত। রাত হয়ে গেছে না? এখনও রাত হয়নি, তার মানে আমি এখনই ঘুমোতে পারবো না। আমার এখন লাগবে একটি কাউ, বিকজ কাউ থেকে আমরা পাবো লেদার, এবং এটি রাত হওয়ার অপেক্ষা করা লাগবে। রাতে আমরা পাবো হচ্ছে স্ট্রিং, আর আমরা স্ট্রিং পাবো স্পাইডার দিয়ে, যা স্পন হয় শুধুমাত্র রাত্রে। হ্যাঁ, এদিকে অবশ্য ভালো জায়গা আছে, এদিকে কাউ স্পন হতে পারে, বিকজ এদিকে এত স্নো নেই। স্নো ছাড়াই কাউ বেশি স্পন হয়। হ্যাঁ, ওয়ান্ডারিং ট্রেডার, আপনি কেমন আছেন? আপনাদের সাথে একটুখানি খেলে দেখি। লামা, এই ট্রেডারগুলো আসলে কোনো কাজের হয় না, এরা শুধু মানে 20 মিনিট পর পর বারবার খালি স্পন হতেই থাকে। আর এদের ট্রেড দেখলে তো তোমরা মানে কি বলবো, এদের আসলেই কোনো ট্রেড হয় না। 5টা এমরাল্ডের বদলে কি করে একটা ওক স্যাপলিং ট্রেড করে। তোমরা পাশেই দেখতে পাচ্ছ আমার কাছে কতগুলো ওক গাছ আছে, তাই জন্য আমি চলো একে মেরেই ফেলবো। গেল কোথায়? অদৃশ্য, তার মানে দেখতে পাচ্ছ তোমরা। আবার নেয়ও কি, একটা মাত্র গ্লাস বোতলের সাথে যেটার মধ্যে পানি ভরা আছে, তার বদলে আমাদের একটা এমরাল্ড দেবে। মানে সিরিয়াসলি এদের আসলেই কোনো কাজ নেই। আমি একে মেরেই ফেলবো। বাট এই পোষণটা খেয়ে কোথায় যে পালিয়ে গেল। তোমরা নিশ্চয়ই জানো, যখন এর পোষণ খেতে নেয় তখন যদি আমরা এরকে মেরি তাহলে আমরা পোষণটা পেয়ে যাই। অবশ্য এখন রাত হচ্ছে, আমার এখন ঘুমিয়ে পড়া উচিত, বিকজ রাত হলে অবশ্যই পারবো, কিন্তু এখনই আমাদের এতটা নেওয়া উচিত না, বিকজ আমরা এখানে আর থাকতে চলেছি না। আমরা কালকে সকালেই বেরিয়ে যাব। আচ্ছা, আমার কি কিছু ভুলে যাচ্ছি? আমি মনে হয় অন্য কোনো কাজে বেরিয়েছিলাম। আচ্ছা যাই হোক, আমরা এখন ঘরে ঢুকে ঘুমিয়ে পড়বো। মানে বুলেট ট্রেনের থেকেও বেশি ফাস্ট এই ভিলেজাররা, মানে সিরিয়াসলি এতটা ফাস্ট কীভাবে হয়? আমি দরজা খোলার সাথে সাথে ঢুকে বললো আমার বেডে ঘুমানোর জন্য। আচ্ছা, সকাল হয়ে গেছে, স্নোফলও বন্ধ হয়ে গেছে। এখন আমার লাগবে কী যেন, হ্যাঁ, আমি রাত্রে তো স্পাইডারম্যানের স্ট্রিংগুলো কালেক্ট করতে পারতাম। রাত হয়ে এসেছিলো, এখন আমার আবার রাত হওয়ার অপেক্ষা করা লাগবে।
কিন্তু তার আগে আমার কাউ মারতে হবে যেন আমি লেদার পাই। আশেপাশে কি কোনো অন্য জিনিস আছে যার সাথে আমি লেদার পেতে পারি? ও এখানে একটা বানি আছে, আমি বানিটাকে ধরবো, কিন্তু পাশে তো কোনো ক্যারেট নেই। আচ্ছা, বানিগুলোর চোখগুলো গেছে কোথায়? আসলে এগুলো অনেক লাফায়। আমি একটা ট্রিক জানি, এক জায়গায় বসে থাকো, সেখানে আসলেই লিশ দিয়ে দাও। ওখানে আরেকটি জম্বি আছে, অবশ্য জম্বিফাইড ভিলেজার, কিন্তু তোমাদের দুর্ভাগ্য, তোমরা জম্বি হয়ে গেছো। এতে আমি কিছু। আচ্ছা, বিড়ালে বা কী যেন হয়, কী যেন একটা হয়। আচ্ছা, আমার র্যাবিটটাকে আবার বিড়ালটা মেরে দিয়েছে, এটাই তো মনে করতেছিলাম। থাক, বিড়ালে তো আর কোনো দোষ নেই, ওটা তো অবলা প্রাণী। অবশ্য আমি ওটাকে ট্রেম করিনি এখনও, তার মানে আমি আরও অনেক র্যাবিট পেয়ে যাব। এখন আমি খুঁজবো কাউ মোমোজ, হোয়ার আর ইউ মোমোজ? এখানে চিকেন আছে। এদিকে হালকা একটা ছোটো বিচের টাইপের আছে, কিন্তু দেখে মনে হচ্ছে যেন এখানে আগে একটা সমুদ্র ছিল, কিন্তু এখন সমুদ্র পিছনে ছেড়ে গেছে। আসলেই কেমন যেন সেরকমেরই মনে হয়। এটা আগে একটা বিচ ছিল, এদিকে ফরেস্ট ছিল, আর ওদিকে পানি ছিল, কিন্তু জানি না এটা কতটা সত্য। এটা মাইনক্রাফট স্টোরিতে আমরা বুঝতে পারবো। আসলে কাউয়ের অবস্থা কি? একটা কাউও পাইতেছি না। সামনেই হবে হয়তো। ও, এদিকে তো সেই ভিলেজের ঘরটা। হ্যাঁ, এই ঘরটা অনেক সুন্দর ভিলেজার, তোমার অনেক খুবই প্রশংসা করলাম, তুমি এটা বানিয়েছো। হ্যাঁ, এদিকে প্লেন্স আছে, এদিকে পাইতে পারি। দেখো, আমি এখান দিয়ে একটা নো স্প্রিন্ট জাম্প দেবো। ও হ্যাঁ, তোমাদের একটা জিনিস দেখাবো। এটা না গেল কোথায়? হ্যাঁ, পেয়েছি। দেখেছো, ফ্লোটিং স্যান্ড ছিল এগুলো। আমি কোথায় দাঁড়িয়েছি? একদম ফ্লোটিং স্যান্ডের সামনেরটায়। মোমোজ। আচ্ছা, সামনে কি নদী? হ্যাঁ, নদী, আর ওপাশে প্লেন্স দেখা যাচ্ছে। তার মানে, কিন্তু এখন আমার নদী সাঁতরানোর, আমি যখন ভিলেজ খুঁজতে যাব তখন আমি ওদিকেই যাব। তো আমি তোমাদের সাথে দেখা করব একটা বান্ডেল বানানোর পরে। মানে হ্যাঁ, একটা কাউ মারবো, তারপরে সেই স্ট্রিং নেব যারা হবে স্পাইডার দিয়ে রাত্রে, এবং তারপরে সেটা ক্রাফটিং টেবিলে প্লেস করে আমি বানাবো আমার বানাবো আমার বান্ডেল। কিন্তু আশা করি আমি এই রাতের মধ্যে পাবো, বিকজ কাউ এখানে খুবই কম স্পান হয়, এগুলো খুবই ঠান্ডা বায়ম। হ্যাঁ, তোমাদের সাথে আমি দেখা করছি একটা বান্ডেল বানানোর পরে, আর পারলে আমি আরও কয়েকটা বান্ডেল বেশি বানিয়ে ফেলবো। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, রাত হয়ে গেছে। হ্যাঁ, আকাশও রাত হয়ে গেছে। আমি অনেকগুলো স্পাইডার মেরেছি, এবং ফলে দেখো আমি 2টো বান্ডেল বানিয়েছি। হ্যাঁ, তার মানে আমরা এখন এই ভিলেজটা ছাড়তে পারবো, কিন্তু রাত্রবেলা আমার মনে হয় এক্সপ্লোরিংয়ে বাইরে বের হওয়া উচিত হবে না। তো আমি এখন সকাল করে নেব, যেন আমরা কালকে সকালে আবার বেরোতে পারি বান্ডেল খুঁজতে, মানে বান্ডেল কি, ভিলেজ খুঁজতে। এখান থেকে আমি এখন বান্ডেলে যা যা ভরা যায় আমি সব কিছু ভরে নেব, কারণ বান্ডেলে আমরা মিক্সড আইটেম ভরতে পারি। এটা হচ্ছে বান্ডেলের সব থেকে বড় সুবিধা। ধরো, আমার একটা প্রয়োজনীয় জিনিস যেটা আমার কাছে একটিই আছে, তার জন্য পুরো একটি স্লট লাগে, কিন্তু আমরা যদি বান্ডেলে সেটা ভরি, তার সাথে আমরা আরও অনেক কিছু রাখতে পারবো, ফলে আমরা এক স্লটেই অনেক কিছু রাখতে পারলাম। তাই জন্য বান্ডেল ইজ দ্য বেস্ট। হ্যাঁ, আমি বান্ডেলকে কালার করে দেবো পরে। আপাতত আমি এইসব ভরে একটা ভিলেজের উদ্দেশ্যে রওনা দিব, বিকজ এই ভিলেজটা মোটেও ভালো না। এখানে আমি ঘুরে ফিরে দেখলাম আবার নিটউইড ভিলেজার এসেছে। এই নিটউইডগুলোর আসলে কাজই হয় না। এদেরকে যদি কোনো জম্বি মারেও, তাও কোনো আয়রন গোলেমে এদেরকে মারে না, মানে জম্বিদের মারে না, বিকজ আয়রন গোলেমে জানে এদের কোনো কাজ হয় না। কিন্তু এদের একটা সিক্রেট কাজ হচ্ছে, এরা নর্মাল ভিলেজারদের থেকে খুব তাড়াতাড়ি ব্রিড করে, এবং কম ব্রেডে বেশি বলা উচিত নয়, বেশি ভিলেজার ব্রিড করে, ফলে নতুন বেবি ভিলেজার পাই আমরা, যা আমাদের ট্রেডিং হলের জন্য খুবই প্রয়োজনীয়। হ্যাঁ, আমি এই অলরেডি ট্রেডিং হলও বানাবো। একটা দুটো বানালে তো ভরেই গেল। এখন এখান থেকে আমি কী নেব?
ফার্নেসগুলো বাইরেই রাখা উচিত। আচ্ছা চলো, এখানেই এভাবেই নিয়ে যাব। এখন এখান থেকে সব অপ্রয়োজনীয় জিনিস আমি এখানে ফেলে দেবো। ওখানে বেড রয়ে গেল, ফেলে দেবো কিন্তু আমি মাটির গর্তের মধ্যে। হ্যাঁ, এটাও আমার ভাঙতে পারবো। আগে ভেঙেই নিই, তারপরেই আমরা সব চাপা দিয়ে দেবো, মাটি চাপা। তো একটা চেস্ট প্রেস করে আগে আমরা প্রয়োজনীয় জিনিসগুলো ভরে নেই আমার জিনিসে, কি বলে, হ্যাঁ এগুলো রেখে যাবো। স্টোন আর উডেন টুলগুলো আমার এখন আর কোনো প্রয়োজন নেই, কিন্তু আমার চেস্টটা তো প্রয়োজন আছে, বিকজ চেস্টটা তৈরি করতে আমার 2টো লগ লাগে। তাহলে কি বলো, আমরা চেস্টটাও কি নিয়ে যাব? হ্যাঁ, চেস্টটাও নিয়ে যাব। সেজন্য করবো আগে ড্রাগন এগের মতো করে এখানে 2 ব্লক ডিপ করব, তারপরে চেস্টটা প্লেস করে আমরা এখান থেকে সব আমার জিনিসপত্র রেখে দেবো। মনে হয় তা হলো না। আচ্ছা যাই হোক, আমি আবার ভরে দিতে পারবো হোলটা। এখান থেকে এটা ফালাও, এটা ফালাও, এটা ফালাও, এটাও ফালাও। হ্যাঁ, র্যাবিট হাইটটা আমার কাছে কি রাখা উচিত? র্যাবিট হাইট, সিরিয়াসলি আমি র্যাবিট হাইট ফেলে দিয়েছিলাম। ও র্যাবিট হাইট না, সেটা হবে হচ্ছে র্যাবিট ফুড, বিকজ র্যাবিট ফুড দিয়ে আমরা পোষণ বানাতে পারি। থাক থাক, রাখিয়ে দিই। তো চলো আমাদের নতুন ভিলেজের উদ্দেশ্যে। এখন আমাদের কোনো কাজ নেই, আমরা শুধু যাব নতুন ভিলেজের উদ্দেশ্যে। আমার ইনভেন্টরিও ক্লিয়ার আছে। এখান থেকে মনে হয় আরও কিছু আমার স্লট করা উচিত। না, ব্রেড আমার হাতে থাকবে, বিকজ ব্রেড ইজ দ্য বেস্ট অপশন ফর ইট। আমি যেদিকে প্লেন্স দেখেছিলাম আমি সেদিকেই যাব, বিকজ প্লেন্সের দিকে বেশি ভিলেজ, মানে ভালো ভিলেজ পাওয়া যায়। এটা আমার কোনো কাজের না, আর আমি কখনো র্যাবিটের মাংস খাই না। ভিলেজটা খুবই আসলেই খারাপ ছিল। এখানে আমি কোনো LOOT পাইনি। চলো আমরা এখন অন্য ভিলেজের উদ্দেশ্যে বেরোই। তো চলো চলো, সামনে প্লেন্সে দেখো, দেখার পরে নদী পেরোও, নদী পেরিয়ে অন্য ভিলেজে যাও। পিগ। তো চলো এখন আমরা নদী পেরোবো। নিচে কিন্তু বড় একটা খাদ আছে, বড় একটা খাদ। এখানে যদি পানি না থাকতো তাহলে আমি পড়লে আমার হাড়গোড় অবশ্যই ভাঙতো, কিন্তু মাইনক্রাফটে হাড়গোড় ভাঙে না। আমি এখান থেকে লাফ দেবো, লেটস লাফ। পারিনি, এটা আসলে 5 ব্লকেরও বেশি ছিল, তাই জন্যে আমার মনে হয় এই জায়গাটায় আমি আরও একবার এসেছি। আর তার মানে এত কাছে একটা ভিলেজ ছিল। আমি আসলে সে সময় খুবই বুদ্ধুরামের কাজ করেছিলাম। হ্যাঁ, সামনে আগাতে থাকবো, বিকজ সামনেই আমি ভিলেজ পাবো, আমি জানি। আচ্ছা, তোমাদের সাথে আমি আবার দেখা করছি একটি ভিলেজ পাওয়ার পরে। আশা করি আজকে আমি পেয়ে যাব ভিলেজ। না জানি আমার কতখানি আটা লাগবে। ও সিরিয়াসলি, আমি আবার গর্তে পড়ে গেলাম। আচ্ছা, তোমাদের সাথে আবার দেখা করি ভিলেজে। হ্যাঁ, আমি অনেকখানি হাঁটছি এবং প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। এর মধ্যে আমার একবার ঘুমোনোও লাগেছে। ও, ওটা কি ভিলেজ? এটা কি ভিলেজ? আমি এখানে থাকতে পারি? সিরিয়াসলি এতক্ষণ হাঁটার পরে আমি একটা ভিলেজ পেয়ে গেলাম। এই ভিলেজটাই আমি থাকবো। যদি আশেপাশে প্লেন্স পেয়ে যাই তাহলে তো আমার এখানেই পুরো ক্যাম্প সেট আপ করে। ক্যাম্প কি, ওদিকে মনে হয় কোনো প্লেন্স দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি বুঝতে পারি যে কোন গাছগুলো কোথায় থাকে, ওদিকে প্লেন্স থাকতে পারে। আমি আধা ঘন্টা ধরে হাঁটছি, রিয়েল লাইফের আধা ঘন্টা। আমি এখন এই ভিলেজটা লুটবো। না 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 না, আমি এই ভিলেজে থাকবো। আমি কি এই ভিলেজটাকে লুট করতে পারি? এই ভিলেজটা তো খুবই সুন্দর ভিলেজ, এটা আমার লুট করা মোটেও শোভা পায় না। হ্যাঁ, জায়গাটা খুবই ভালো আছে। এটা আমি জানি এখানে একটা হেইবেলস, এই হেবেলসগুলো তো আমার লাগবে। আমার কাছে কি হয়ে আছে? না, হই নেই। তবে হই কি বানিয়ে নেওয়া উচিত এখন? নিতে অবশ্য পারি, কিন্তু হেবেলসগুলো ছেড়ে যেতেও তো ইচ্ছা করে না। চলো একটা উড দিয়ে হই বানিয়ে নিই। না,
উট দিয়ে যতক্ষণে আমি হয়ে বানাবো ততক্ষণে আমি হাত দিয়েই এগুলো কেটে ফেলবো। হ্যাঁ দেখতে পেলে আমি হাত দিয়েই এর মধ্যে কেটে ফেললাম। আশা করি আমি এখানে আরও অনেক হেবেল পাবো। এই ব্যারেলে কিছু থাকে না, কিছু নেই। ভিলেজটা অবশ্য অনেক বড় আছে, এখানে আমরা যে কোনো একটা ঘরে টেম্পোরারি থাকতেই পারি এবং পরে সেখানে তো না, আমরা পাশে কোনো প্লেস পেয়ে গেলে সেখানে একটা বড় করে আমাদের ঘর বানাবো। তো চলো আমাদের এই হেবেলগুলো নিয়ে নেই, কারণ হেবেল দিয়ে আমরা বানাবো ব্রেড, এবং ব্রেড হচ্ছে সবথেকে ভালো অপশন ফর ইট, যেটা আমি তোমাদের আগেও বলেছি। আচ্ছা, ওখানে মনে হচ্ছে যেন টিটিভি দাঁড়িয়ে আছে, কিন্তু আসলে না, ওখানে একটা ভিলেজার দাঁড়িয়ে আছে। তোমরা কি টিটিভির চেনো? ট্রিগার্ড বয়। টিটিভি ট্রিগার্ড বয় তো তাহলে টিভি হয়, তাহলে বাকি টিটি কিসের? আচ্ছা যাই হোক, আমি ভুলে গেছি। এখান থেকে হেবেলগুলো নিয়ে আমি এখন ঘুমিয়ে পড়বো, বিকজ তোমরা আশেপাশে দেখতে পাচ্ছ আবারও রাত হয়ে গেছে। এতটাই হাঁটলাম যে আবারও রাত হয়ে গেল। কোন ঘরটায় আপাতত ঢুকে ঘুমানো যায়? চলো সামনের ঘরটায় ঢুকে ঘুমিয়ে পড়ি। না, আমি এত ছোটো ঘরে ঘুমাই না। এই ঘরটা মনে হচ্ছে অনেক বড় আছে। সিরিয়াসলি, আচ্ছা থাক তো, ঘুমোলেই হলো, এইখানেই ঘুমাবো। কিন্তু এত ছোটো ঘরে কেউ থাকতে পারে? আবার ভিতরে কোনো ওয়ার্ক স্টেশনও নাই, তার মানে নিশ্চয়ই এটা নিটুইটের ঘর, এবং নিটুইট এখানকার গ্রাম প্রধান। আমার এটা বিশ্বাস হয় না। আচ্ছা, সূর্য উঠে গেছে, সূর্যি মামা জায়গার আগে উঠবো আমি জেগে। হয়নি সকাল, কোথায় হয়ে গেছে তো। সামনে চলো, সামনে আমি একটা ঘর দেখতে পাচ্ছি। আশা করি না, আজকে কি আমি লুটবো? না, আজকে আমি লুটবো না। এই সরি, আমি কি বলতেছিলাম, এত সুন্দর ঘরকে আমি লুটবো নাকি? এই ভিলেজটাতে যত হেবেল আছে সব এই ভিলেজাররা খাবে। আমার এখানে একটা হেবেলও না। আমি এখানে শুধু একটা মেহমান এসেছি এবং কিছুদিন পরে একটা পাশে ঘর বানিয়ে সেখানে থাকবো, কিন্তু আপাতত আমি একটা ঘরে ভাড়া নিয়ে থাকবো। ও লামার বাচ্চা, খুবই সুন্দর। হ্যালো আয়রন গোলেম, আয়রন গোলেম, আয়রন গোলেম। সেকেন্ড, ও পালাও। আচ্ছা, ওকে আমাকে মারবে না? সিরিয়াসলি? আমার মনে হয় আসলে এটাও কি স্টাক করে গেল। আয়রন গোলেমকে যদি আমরা বিল্ড আপ করে না মারি, তাহলে এটার মজা কিসে? আসলে এখানকার আয়রন গোলেমগুলো খুবই নষ্ট। সমস্যা নেই ভিলেজার, আমি তোমাদের একটা ভালো আয়রন গোলেম বানিয়ে দেব। আপাতত এই আয়রন গোলেমটা আমার লাগবে। এরা বিরাট ফালাও, এরা আসলে কোনো কাজের না। এই ঘরটা মনে হয় আমি একটু আগে ঢুকেছিলাম। আচ্ছা যাই হোক, চলো এদিকে। অবশ্যই এখানে গরু দেখা যাচ্ছে, দেখছো? এখন আমার বান্ডেলের প্রয়োজনও নেই, বিকজ বান্ডেল আমার কাছে আছে। আর হ্যাঁ, আমি যখন আমার কাছে ডায়মন্ড গিয়ার থাকে, তখন আমার কাছে অন্তত বান্ডেলের একটা পুরো স্ট্যাক থাকে, তার মানে 16টা বান্ডেল, একটার ভিতরে একটা। হেবেলগুলো তো আমার না, হেবেলগুলো তো এই ভিলেজারগুলোর। তো আমি এগুলো কেন নিব? অবশ্য আমি তো এই ভিলেজে অনেক দিন থাকবো না, তো ভিলেজটাকে তো আমার নিজের ভিলেজ করেই রাখতে হবে। সামনে এই ঘরটায় মনে হয় আমি এসেছিলাম। ক্যাট, সুন্দর ক্যাট, কিন্তু আমার কাছে এখন কোনো ফিশ নেই, তাই জন্য আমি ক্যাটটাকে টেমও করতে পারবো না। বাট ক্যাটের বাচ্চাগুলো কিন্তু খুবই ভালো, মানে টেক্সচারগুলো খুবই ভালো করেছে। এটাকে কি ল্যাক করলো? আচ্ছা যাই হোক, সামনে চলো। এই খাদের মনে হয়, এটা কি খাদ নাকি তোমাদের, আমরা মনে হয় নিচের যে একটা পানির উৎস দেখেছিলাম, হ্যাঁ এটা সেই জায়গায়। আবার পড়ে গেলাম, চলো উপরে উঠি। সামনে আমাদের মনে হয় একটা প্লেন্স খোঁজা উচিত এখনই, না তারপরে খুঁজবো। আমি আপাতত এই ঘরটা দেখছি, কারণ এই ঘর আমি জানি এই ঘরগুলো খুবই বড় হয়। হ্যাঁ, যা বলছিলাম, এই চেস্টের জিনিস আমি আমি চেস্টের জিনিস কেন নিব? এগুলো তো আমার ব্রেড না, এগুলো তো আমার ব্রেড।
আমি এগুলো কেন বানাবো? এটা হচ্ছে তোমার ওগুলোকে কি বলে, লেদার ওয়ার্কারের ঘর। এটা তো আমার ব্রেড, আমি খাচ্ছি কতক্ষণ ধরে, তোমরা সবাই দেখতেও পাচ্ছ না। সামনে মনে হয় প্লেন্স আছে। ওকে, ওদিকে ফরেস্ট আছে, তার মানে আশেপাশেই প্লেন্স। যদি আমরা খুব কাছেই প্লেন্স পেয়ে যাই তাহলে খুবই ভালো হবে। চলো, প্লেন্স, ও ওদিকে প্লেন্স দেখা যাচ্ছে। আমার মনে হয় প্লেন্স আপনার মানে কি বলছি, পেয়ে গেছি আমরা প্লেন্স। হ্যাঁ, কিন্তু আমি কি এখন এই প্লেন্সটাকে বাড়ি বানিয়ে নেব? না, আমার কাছে অত জিনিসপত্র নেই। সামনে একটা শিপ আসছে, সামনে মনে হয় ওগুলো কি স্যান্ড। খুবই তোমার পাশে দেখাও একটা কর্নারে, ওখানে মনে হচ্ছে স্যান্ড আছে, তার মানে কি ওদিকে ডেজার্ট। আচ্ছা, আমি লড়তে পারছি না কেন? সিরিয়াসলি আবার ল্যাগ করেছে। এর জন্যই ভাবছি আমি এতক্ষণ ধরে কেন আমি লড়তে পারছি না, কিন্তু শিপটা তো লড়ছে। এটা কেমন ধরনের ল্যাগ? ও, ফ্রি হয়ে গেছি। শিপটা যখন লড়ছিল কিন্তু আমি লড়তে পারছিলাম না, এটা কেমন ধরনের ল্যাগ ছিল? হেই শিপ, হেই শিপ। আমি শিপকে কখনোই রেহাই দিই না। হ্যাঁ, যা ভেবেছিলাম এখানে এদিকে ডেজার্ট, কিন্তু ডেজার্টের পাশে যা প্লেন্স আছে এত একটু প্লেন্স আমি আমার বাড়ি বানিয়ে ফেলবো। ও, পাশে রিবেন। রিবেনটা কি বেশি গভীর? দেখি তো। না, আমার কাছে অনেক জিনিসপত্র আছে, আমি আর এখন রিবেনে ঢোকা উচিত হবে না। আচ্ছা, ওদিকে কি জায়গা আছে? আমার এখন বাড়ি ফিরে যাওয়া উচিত, তো চলো বাড়ি ফিরে যাই। আচ্ছা, না, রিবনটাতে আমি যদি এখন এক্সপ্লোর করি, অবশ্যই আমার কাছে অনেক জিনিসপত্র আছে। আমার মনে হয় কোথাও রেসপন্স পয়েন্ট সেট করা উচিত। আমি শুধু একটু গভীরতাটা দেখবো। হ্যাঁ, অনেক গভীর আছে। ও, ওই জায়গায় আমরা ল্যান্ড করতে পারবো মনে হয়। ওখান থেকে আমরা বুঝতে পারবো কতটা ল্যান্ড। আর আমি চাইলে উঠে আসতে পারবো। হ্যাঁ, আমি পারবো। ও, চিকেন ছিল। আমার হাঙ্গার অবশ্য অনেক কমে গেছে। ও, এদিকে আবার এই ওয়াটার ব্লকেজ না। আমি এখন এই গভীরতাটা একবার দেখতে চাই। এখানে স্টেজ 1 আর ওদিকে আবার সরি সরি সরি, আমি আবার এদিকে পড়ে গেছি। এখন এই পানিটা বেয়ে উঠতে হবে। এখন আমি আস্তে আস্তে নামবো, বিকজ আমি আর পড়তে যাচ্ছি না। ওকে ওকে, আমি বেঁচে গেছি। চলো উপরে আমরা আবার উঠে যাই। এখন আমার কপারের দরকার নেই, বিকজ আমার কাছে কপারের সব দিয়ে এসে পড়েছে। মানে আমি শুধু গভীরতাটা চেক করছিলাম, এর মধ্যে আমি পড়ে গেছি। আর এখনই আমি এই কেভটা ঢুকতে চাবো না, বিকজ কেভে অনেক মব থাকে। চলো উপরেই চলো এখন। হ্যাঁ, উপরেই। আচ্ছা আচ্ছা, এই এসে পড়েছি। এই না 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 না, এখানে ডিপ স্টোন ছিল। ও মাই গড, ডিপ স্টোনে পড়লে আমি একবারে মরে যেতাম। আর আমার স্পন পয়েন্ট তোমরা জানো কতটা দূরে। ও ভাই, আমি খুব জোর বাঁচা বেঁচেছি। আমি এখন এখান দিয়ে এখানে এখানে এদিকে আর উপরে উঠবো। হ্যাঁ, এদিকে। সাবধানে সাবধানে সাবধানে, এই পাশে মনে জায়গা আছে। হ্যাঁ, এখন এখান থেকে আমি মাইন্ড করে উপরে উঠে যাবো, তাতেই হবে। হ্যাঁ, ডার্ট কোথায়? ডার্টগুলো আমার আসছে না কেন? ও, সিটগুলো ফালাও, সিট কোনো কাজের না। চলো উপরে ওঠো। ও, আর এক ব্লক লাগবে, তাহলে এই ডাটা ভেঙে নেব, শেষ কাজ। আবার এটা আমি সিল প্যাক করে দেবো। আচ্ছা, আমার হাতে সোয়ারটা আগে ঠিক করতে হবে, তার আগে হাঙ্গার। ও ভাই, হাঙ্গার আমার প্রায় শেষ হয়ে গেছিলো। কোথায় আমার সোয়ার্ড? এই তো। তো চলো আমরা এখন ভিলেজে যাব। আর আজকে মনে হয় না আমার আর কিছু করা উচিত, বিকজ এমনি ভিডিওটা অনেক লং হয়ে গেছে। আশা করি আমি অনেক কমিয়ে দেখাতে পারবো তোমাদের। আমার এটা শুটিং হচ্ছে প্রায় 1 ঘন্টারও বেশি।
হ্যাঁ, তোমাদের যেমনটা বলেছিলাম, এই ভিলেজটা ঘুরতে আমার আধা ঘন্টারও বেশি লেগেছে, তাই ওখানেই সব সময় চলে গেছে। ও, এখন এই দিক দিয়ে উঠে আমাদের একটা ঘর সিলেক্ট করতে হবে, যে ঘরটায় আমি থাকতে পারবো কিছু দিনের জন্য, বিকজ কিছুদিন পরেই আমি আমার নিজস্ব একটা ঘর বানিয়ে নেব। হ্যাঁ, ওই ঘরটা অবশ্য ওটাও লেদার ওয়ার্কারের, কিন্তু ওগুলো বড় হয়, তাই। ও ভাই, হেভেলে দেখি কোনো ড্যামেজই খাই না। হেভেলে আমি জানতাম যে উপর থেকে পড়লে আমরা খুবই কম ড্যামেজ খাই, কিন্তু এখানে দেখি ড্যামেজই খেলাম না। তো আমি এখন বেড প্লেস করবো এখানে। সেই চেষ্টায় কিছু আছে না, আমি এখানেই প্লেস করব, আমি কিছুতেই যাব না। ও, চেষ্টা শুধু একটা প্যান্ট আছে আমার কাছে, একটা কপারের প্যান্ট আছে তোমার। ওই অবশ্যই এই প্যান্টটা খুবই শক্ত, লেদারের প্যান্ট নরম হবে, কিন্তু আপাতত আমি আমার সব জিনিসপত্র এই চেষ্টায় রেখে দেবো, বিকজ এই ঘরতেই আমি কিছুদিন থাকবো। আর আশা করি এর মধ্যে আমি মরবো না, বিকজ একবার মরে গেলে আমার সেই স্পন পয়েন্টটা অনেক দূরে। তো গুড বাই, টিল টেক কেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, শেয়ার মোর।